একটু ভালো থাকা আর একটু ভালো রাখা, পরিবারের স্বচ্ছতা ফেরাতে প্রিয় মানুষজনের সঙ্গ ছেড়ে প্রতিদিন হাজারো প্রবাসী পাড়ি জমায় দূরপ্রবাসে। চোখে রঙিন স্বপ্ন নিয়ে এ সকল বাংলাদেশি বিদেশে আসার পরে তাদের স্বপ্ন এক সময় বিষাদে পরিণত হয়। পরিবারে নেমে আসে শোকের ছায়া। এ সকল সাজানো ঘটনা নিয়ে প্রবাস ওয়ার্ল্ডের আজকের বিশেষ প্রতিবেদন, প্রবাসে স্বপ্নের করুণ মৃত্যু। প্রতিদিন হাজারো বাংলাদেশি অপেক্ষা করছেন সোনার হরিণ ধরার জন্য, বিদেশে যাওয়ার জন্য। আর এই সোনার হরিণ ধরতে বেশিরভাগই মানুষ মিডিল ইস্ট, সৌদি আরব, কাতার, ওমান কিংবা মালয়েশিয়ার মতো দেশে পাড়ি জমান। এক সময় বৈধ হয়ে আসা কিংবা অবৈধ হয়ে আসা প্রবাসীরা মালয়েশিয়ায় কিংবা মিডিল ইস্টে জিম্মি হন কিডন্যাপারদের হাতে। অপহরণ যে শুধু মালয়েশিয়াতে হচ্ছে তা না। একথা যদি বলি, মিডিল ইস্টের সব থেকে বড় দেশ সৌদি আরব, যেখানে প্রতি মাসে কম হইলেও 10 জন বাংলাদেশি অপহরণ হয়, যাদেরকে মুক্তিপণ দিয়ে ছাড়ানো হয়। এমন হাজারো কেস আছে সৌদির বুকে, হাজারো কেস আছে মিডিল ইস্টের বিভিন্ন দেশে। জি, শুনতে আশ্চর্য লাগলেও এই কিডন্যাপাররা হচ্ছে বাংলাদেশি কিডন্যাপার, যারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় অ্যাড দিয়ে রাখে, অমুক জায়গায় কাজ দিবে, অমুক জায়গায় কাজ দিবে। আর এই কাজের সন্ধানে যাওয়া সকল বাংলাদেশি এক সময় আটক হয় এই কিডন্যাপারদের হাতে। আচ্ছা, যেমনটা আপনি বলছিলেন যে কিডন্যাপের শিকার হয়েছেন, এদের সাথে আসলে কিভাবে আপনি পরিচয় হয়েছেন? ওদের সাথে আমাদের পূর্বে থেকে পরিচয় ছিল। ওদের একটা গ্রুপ আছে যে কাজের বিষয় নিয়ে, যাদের কাজ নাই ওরা টাকার বিনিময়ে কাজ দেয়, এরকম আর কি। ওদের সাথে আমাদের পরিচয়টা আগেরই ছিল, কিন্তু ওদের এই গ্রুপের মধ্যে লিডার ছিল প্রায় 6 জন। 6 জনের মধ্যে সম্ভাবনা হয়তো বা 1-2 জন এর চক্রান্তের মধ্যে জড়িত, রেগুলার লাইনে আছে। মোটা অঙ্কের মুক্তিপণ নেবার পরে তাদেরকে মুক্ত করা হয়। শুনলে আরো আশ্চর্য হবেন, এই সকল প্রবাসী মিডিল ইস্ট কিংবা মালয়েশিয়াতে বেশিরভাগই কোনো পুলিশ রিপোর্ট করে না। এখন আপনারা যে আপনারা তো বৈধ, দুজনই বৈধ, ভিসা আছে, আপনার পাসপোর্ট কার কাছে? আমরা নিজের পাসপোর্ট ওই নেয় নাই, পাসপোর্ট নিয়ে দিয়ে দিচ্ছে। তাহলে আপনারা যখন পাসপোর্ট নিয়ে দিয়ে দিল, বের হয়ে আসলেন, আর সাথে সাথে তো আপনারা থানায় পুলিশ রিপোর্ট করতে পারতেন। পুলিশ রিপোর্ট কেন করলেন না? আমরা আপনি বলেন, পুলিশ রিপোর্ট কেন করলেন? ওরা আমাদেরকে পুলিশের কাছে যাতে না যায় ওরকম হুমকি দিয়েছে, বা ওরা আমাদেরকে নগ্ন ভিডিও করে রাখছে, বা এরকম যে যদি পুলিশের কাছে যায় ওরা আপনাদের নগ্ন ভিডিও করে রাখছে। যে আচ্ছা বলেন, ব্ল্যাকমেইল করে রাখছে যাতে ওইরকম সুযোগটা আমরা না পাই আর কি। তারপর আমরা কি আপনাদের ওই মহিলার সাথে করছে? না, ও একাই করছে, মানে আপনাদের একাই নগ্ন করে ভিডিও করছে, যাতে আপনারা পুলিশের কাছে গেলে সোশ্যাল মিডিয়াতে। বেশিরভাগই অপহরণ হওয়া এই বাংলাদেশিরা কখনোই পুলিশ রিপোর্ট করে না। কারণ হচ্ছে, কারো কাছে ভিসা নাই, কারো কাছে ভিসা আছে তো বস নাই। এই যে সমস্যাটা, এটা কিন্তু শুধু মালয়েশিয়া কিংবা মিডিল ইস্টে না, পৃথিবীর বিভিন্ন দেশে। আর এই সুযোগটাই নেয় কিডন্যাপাররা। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর হতে ফেসবুকে অ্যাড দেখে 2 জন বাংলাদেশি রওনা হন জহুর বারু কাজের উদ্দেশ্যে। তাদেরকে 99 সুপার মার্কেটে ভালো কাজ দিয়ে দেওয়া হবে, ভালো বেতন দেওয়া হবে, এমন প্রলোভন দেখায়। সন্ধ্যায় রুমে যাওয়ার জন্য। তারপর আমি রুমে যাই, লোকেশনে যাই। লোকেশনে যাওয়ার পর আমি একজন লোক মাস্ক পরা, বিল্ডিংটা প্রায় 30 তলা, বিল্ডিং এর উপরে আমার 21 তলাতে নিয়ে রাখে। একটা লোক আসে, নিয়ে যায় 21 তলাতে। আমার রাখার পর আমার মোবাইলটা কেড়ে নিয়ে যায়, মারধর করে। মারধর করার পর টাকা আদায় করেন বাংলাদেশ থেকে 2 লক্ষ টাকা। যেখান থেকে তারা জহুর বারু যাবার পরে, সেই জায়গায় পৌঁছানোর পরে অপহরণ চক্র কিংবা কিডন্যাপাররা তাদেরকে ধরে নিয়ে যায় তাদের বাসায়। বেধর প্রহর করার পরে এক সময় বাংলাদেশ থেকে 2 লক্ষ টাকা করে দেবার পরে এই 2 জনকে মুক্ত করে। মুক্ত হবার পরে এই 2 জনকে
তাদেরই পরিচিত বন্ধু বান্ধব সাথে নিয়ে জহুরবারু থানায় মামলা করে। জহুরবারুর ক্রাইম ব্রাঞ্চ পরের দিনই 2 জন কিডন্যাপারকে আটক করতে সক্ষম হয় এবং 7 জন বাংলাদেশিকে উদ্ধার করে সেই জায়গা হতে। বাংলাদেশি কিডন্যাপারদের গল্প এখানেই শেষ নয়। এরা 2 জন কিডন্যাপ হয়েছিল। কত তারিখে কিডন্যাপ হয়েছিল তোমরা? 14 তারিখে। 14 তারিখে কিডন্যাপ হয়েছে, 5,000 টাকা তার ছাড়া পাইছে। এদেরকে আজকে নিয়ে আসছিলাম ডাংওয়াঙ্গি বালাইতে, এখানে রিপোর্ট করলাম এবং রিপোর্ট এখনো কমপ্লিট হয় নাই, রাত হয়ে গেছে দেখা, কালকে আবার আসবে। জুবায়ের এবং মনিরুজ্জামান, এই মনিরুজ্জামানের কাজ নাই, জুবায়েরের বন্ধু। মনিরুজ্জামান হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে কাজের সন্ধান পায়, 7-11-এ কাজে লাগিয়ে দেবে মোটা অঙ্কের বেতন। যথারীতি কন্ট্যাক্ট করার পরে এদেরকে বলা হয় তোমরা বুকিট বিত্তাং এসে অপেক্ষা করো, আমরা এসে আমাদের গাড়ি দিয়ে তোমাদেরকে নিয়ে যাব। রাত 10টা পর্যন্ত অপেক্ষা করার পরে কিডন্যাপাররা এসে তাদেরকে একটা গাড়ি দিয়ে কুয়ালালামপুরে অ্যাপার্টমেন্টে নিয়ে উঠায়, যেখানে বেধর মারধর করা হয় এবং এক পর্যায়ে ফ্যামিলিকে ভিডিও কলের মাধ্যমে দেখানো হয়। মনিরুজ্জামানের এক বন্ধু রাত 1টা বাজে 5,000 রিঙ্গিত ই ওয়ালেটের মাধ্যমে দেওয়ার পরে ভোর 4টা বাজে মনিরুজ্জামান এবং জুবায়েরকে মুক্ত করা হয় কুয়ালালামপুরের এক নির্জন সড়কে চোখ বেঁধে। মারধর করে মোবাইলে অনেক নাম্বার ছিল, সব জায়গায় ফোন করে, ফোনের মাধ্যমে পুরো মুক্তিপণ দাবি করে 12,000 রিঙ্গিত। আমরা 5,500 দিয়া সারা পাই। 5,500 এটা কি বাংলাদেশ থেকে দিছিল নাকি মালয়েশিয়া থেকে দিয়েছিলাম। অ্যাকাউন্ট নাম্বারে দিছিল? টাসিন গ্রুপিন পুরো অ্যাকাউন্টে টাকা নেই নাই, টাসিন গ্রুপিন টাকা নিছে। টাসিন গ্রুপিন আপনাদের কয়জন ছিল সেটা? পুরা 5 জন ছিল। কি বাংলাদেশি? সব বাংলাদেশি। টাকা নেওয়ার পরে তখন মানে কি করলেন, কোথায় ছিল? টাকা নেওয়ার পরে আমাদের চোখ বন্ধ করে আমাদেরকে একটা গাড়ির মাধ্যমে রাস্তায় ফেলে দিয়ে আসে। পিডাব্লিউর সাথে যোগাযোগ করে মনিরুজ্জামান এবং জুবায়ের। আমরা তাদের কাছে দেখা করতে যাই, কথা বলি, তাদের সমস্ত ঘটনা শোনার পরে তাদেরকে বলি আপনারা কেন পুলিশ রিপোর্ট করেন না। তারা ভয় পায় পুলিশ রিপোর্ট করলে হয়তো তাদের উলঙ্গ ভিডিও কিডন্যাপাররা রেখে দিয়েছে, সেটা ভাইরাল করে দিবে। আমরা জুবায়ের এবং মনিরুজ্জামানকে বোঝাতে সক্ষম হই, সাথে নিয়ে কুয়ালালামপুর ডাংওয়াঙ্গি বালাইতে পুলিশ রিপোর্ট করি। এই মুহূর্তে বাজে 12:10, কেবল এদেরকে নিয়ে এসে এখানে পুলিশ রিপোর্ট করা হইলো, তারপরে শেষ হয় নাই, কালকে 12টা বাজে আবার আসতে হইব। এরা 2 জন কিডন্যাপ হয়েছিল। পরের দিনই মালয়েশিয়ার ক্রাইম ব্রাঞ্চ এই প্রতারক চক্র কিংবা কিডন্যাপারদের 7 জনকে আটক করে, সাথে একজন নারী যিনি মালয়েশিয়ান। এই মালয়েশিয়ান নারীর গাড়ি ব্যবহার করত। একই ঘটনা জহুরবারুতেও, যে কিডন্যাপাররা ব্যবহার করে সেই এক মালয়েশিয়ান নারীর গাড়ি, এবং জহুরবারুতেও একজন নারী আটক হয়েছে। সাইফুদ্দিন মালয়েশিয়ার সেলাঙ্গট ডিস্ট্রিক্ট হতে পাডাং জাওয়া থেকে কিডন্যাপ করা হয়। বাংলাদেশে 5 লক্ষ টাকা দেওয়ার পরে তাকে মুক্ত করা হয়। এমডি ইব্রাহিম খান আগস্ট মাসের 4 তারিখে কিডন্যাপ হয়, মুক্তিপণ দেওয়ার পরে মুক্ত করে দেওয়া হয়। আজকে আপনাদের আমরা মালয়েশিয়ার কথা বললাম, আগামী ভিডিওতে সৌদির দৃশ্য অবশ্যই আপনাদের দেখাবো। ঘটনা শুধু এখানেই না, হাড় ভাঙা পরিশ্রম করার পরেও অনেকে বেতন পায় না, চাকরি ছেড়ে দিয়ে চলে আসে, খুঁজতে থাকে নতুন চাকরি। আর এই দুর্বলতার সুযোগগুলি নেয় প্রতারক চক্র বিভিন্নভাবে। বিদেশে অনেকেরই কাজ থাকে না, কেউ বৈধ কেউ অবৈধ, আর এই বৈধ অবৈধদের প্রতারণার সুযোগটা নেয় এই অপহরণ চক্র, যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে অ্যাড দিয়ে রাখে, অমুক জায়গায় 99-এর লোক লাগবে, অমুক জায়গায় 7-11-এর লোক লাগবে, অমুক জনে 1700 টাকা বেতন পাইলো, অমুক জনে 5,000 টাকা বেতন পাইলো। এমন মুখরোচক অ্যাড দেখে যারা চাকরির জন্য যান তারা বেশিরভাগই প্রতারিত হন। হচ্ছে অনলাইন
আর অফলাইন, যেখানেই আপনি কারো কাছে কাজের সন্ধানে যাবেন, যাবার আগে শতবার চিন্তা করবেন, আপনিও কিন্তু হতে পারেন কিডন্যাপ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে।